আসসালামু আলাইকুম। সকালবেলাই চলে আসলাম আমাদের বল গেট যেখানে তৈরি হচ্ছে সেখানে। এসেই রং মিস্ত্রিকে বলে রঙের কাজ শুরু করিয়ে দিলাম। রং মিস্ত্রি কাজ শুরু করে দিল। আর এই হলো আমাদের মামার বল গেট, যা আমাদের বল গেটের সাথেই পাশাপাশি নির্মাণিত হচ্ছে। দীর্ঘ 3 দিন কাজ করার পর আমাদের প্লেটগুলো রং করা শেষ হলো। রঙের কাজের লোকগুলো যে এত দেরি করে কাজ করে কি বলবো, অনেক সময় লাগিয়ে দিয়েছে এই কয়টা প্লেট রং করতে। যেদিনকে আবার রং শেষ হয়েছে সেদিনকেই আমাদের নতুন 2 গাড়ি মালামাল এসেছে বলগেট নির্মাণ করার জন্য। এই নিয়ে আমাদের মোট 5 গাড়ি মাল এসেছে। আরও 5 গাড়ির মতন মাল লেগে যাবে। আবার ইঞ্জিন আনতে হবে। সামনে থাকা ঘরগুলো আগে সামনে আছিল, তা পিছনে সরিয়ে আমরা ঘরের জায়গার প্লেটগুলো রেখেছি। প্লেটগুলোর মধ্যেও কাজ করার লাগবে, ঘষাঘষির কাজ আছে, তারপর আবার রং দেওয়াতে হবে। এরম 2 গাড়ির মধ্যে 1 গাড়ি পুরাই এসেছে প্লেট, আর 1 গাড়ি এসেছে অর্ধেক প্লেট আর অর্ধেক অ্যাঙ্গেলগুলো আমরা সাইড করে রেখে দিয়েছিলাম। লেবার রাখছিল, আমরা লেবারদের বলেছিলাম সাইড করে রাখতে। অ্যাঙ্গেলের কাজের তো টাইম আছে, তাই আমাদের প্ল্যান হলো সামনে কালকের দিকেই প্লেটগুলো বিছিয়ে নেওয়া হবে। আর ঘর 2টা আমরা উপরের সাইডে তুলে দেব। প্লেটগুলো বিছানোর পরেই আমরা কাটাকাটির কাজ শুরু করে দেব। এখনও আমাদের এখানে মোটমাট অনেক টাকারই মালামাল আছে। মিনিমাম এখানে 60 টনের মতন মালামাল আমাদের এখানে আছে, যা আমরা ইতিমধ্যে এনে ফেলেছি। এই যে আমাদের কিছু প্লেট, এখানে অ্যাঙ্গেল আছে, এখানে আরও অ্যাঙ্গেল, আর ওই সাইডেও কিছু অ্যাঙ্গেল রাখা হয়েছে, আর সামনের দিকে কিছু প্লেট আছে, আর ডাইনের মধ্যে আছে কিছু প্লেট আর কিছু অ্যাঙ্গেল। এগুলো দিয়ে আমাদের মোটামুটি অর্ধেক কাজ শেষ হয়ে যাবে বল গেটের। তারপর আমাদের আলো মালামাল আনতে যেতে হবে। আরও ইঞ্জিন পাঙ্কা শেপ তাও আনার দরকার আছে।